কালকে না, এক্ষুনি। রাত প্রায় 12:30। অসীম ঘরে বসে কাগজের উপর আঙ্গুল ঠুকছে। পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি, কিন্তু বইটা এখনো পর্যন্ত ঠিকমতো ছোঁয়া হয়নি। মনটা অদ্ভুতভাবে বলছে কাল থেকে শুরু করব, আজ একটু বিশ্রাম করি। কিন্তু অসীম এটা গত 1 সপ্তাহ ধরে ভেবেই যাচ্ছে। গল্পটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এরকম মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলুন আবার গল্পে ফিরে যাওয়া যাক। ঠিক তখনই দরজা হালকা শব্দ হলো। অসীম ভাবল মা হয়তো জল নিয়ে এসেছে, কিন্তু দরজা খুলতেই অবাক, একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে। অসীম জিজ্ঞেস করলো, কে আপনি? সঙ্গে সঙ্গে লোকটি বলল, আমি তোমার আগামী দিনের আফসোস। তুমি যদি এক্ষুনি কিছু না করো আমাকে বাস্তবে দেখতে পাবে। অসীম অবাক। লোকটি অসীমের ঘরে ঢুকে টেবিলের উপরে রাখা নোটবুকটি তুলে দেখালো। নোটবুকে ফাঁকা পৃষ্ঠা, যেন এই কয়েকদিন ধরে অলসতার প্রতিচ্ছবি। অসীম আবার বলল, আফসোস? আমার আবার কিসের আফসোস? লোকটি বলল, দেখো অসীম, তুমি প্রতিদিন একটা কথা বলো, আজ পারবো না, কাল পারবো। কিন্তু কাল এসে আজ হয়ে যায়, তবুও পড়াশোনা বা অন্য কিছুই করো না, অলসের মতো বসে থাকো। তুমি ভাবছো সময় আছে, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। অসীম চুপচাপ কথাগুলি শুনছিল। লোকটি আবার বলল, তোমার ভেতরে শক্তি আছে, কিন্তু তুমি সেটা ব্যবহার করো না। অলসতা কোনো সমস্যা না, সমস্যা হলো সিদ্ধান্ত না নেওয়া। তুমি যদি এখনই একটা ছোট্ট স্টেপ নাও, তাহলে কাল তুমি আমাকে আর দেখতে পাবে না, আমি হারিয়ে যাব। অসীম ধীরে ধীরে বইটা সামনে টেনে নিল। বুকের ভেতরে অদ্ভুত একটা শক্তি অনুভব করল, যেন নিজের ভবিষ্যৎ হাতে ধরে আছে। অসীম বলল, ঠিক আছে, আজকেই শুরু করব, এক্ষুনি। বয়স্ক মানুষটি হাসলো আর বলল, এটাই শুনতে এসেছিলাম। এই বলেই লোকটি দরজার দিকে হাঁটতে শুরু করলো। বের হওয়ার আগে শুধু আরেকটি বাক্য বলে গেল, যখনই থেমে যাবে তখন থেকে আবার শুরু করবে, দেখবে সফলতা তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। অসীম আবার টেবিলের উপর বসলো। রাত গভীর ছিল, কিন্তু তার চোখে ঘুম নেই, শুধু ফোকাস, শক্তি আর একটাই প্রতিজ্ঞা, আজ না, এক্ষুনি। তো বন্ধুরা, এই গল্প থেকে এটাই বোঝাতে চাইছি যে জীবনের কোনো কিছু করতে কালকের অপেক্ষা না করে আজকেই শুরু করে দেওয়া উচিত। এতে সময়ও বাঁচবে আর জীবনের সফলতাও আসবে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো একটি মোটিভেশনাল ভিডিওতে।